বলছি সাহেব অর্ডার সাহেব অর্ডার করেছে। হ্যাঁ চকলেট। হ্যাঁ ওরাবার জন্য অর্ডার করলে করে দেয়, কিন্তু এটা তো লাইনের নাই। সবাই হ্যাঁ সবাই প্রশ্ন করছে কারা যারা আছে আপনারা। হ্যাঁ বলেছে কিছু একটা ভেবেই তো বলেছে। অঙ্ক কিছু মিলছে না আমার, এসছে। হ্যাঁ 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 হ্যালো হ্যালো কথা কেটে যাচ্ছে তো। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন বাঁচে। হ্যালো তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। হ্যাঁ তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। বলতে ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, মদ খেয়ে যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায় সেটাও তো চিন্তার বিষয়। না সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো। বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম। হ্যাঁ বাপ্পাদা বলছে জানোয়ার হয়ে যায়নি এখন, ব্যাপার আছে। হ্যাঁ ওই 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 মতো করেই কর। দাদু বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, ঠিক আছে, তাতে ফেরত চলে আসছে থাকলে। হ্যাঁ হ্যাঁ ভাবলে শাসক মাঠটা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ আমি বুঝে গেছি। বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। হ্যাঁ 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 কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা ঠিক আছে দেখছি, ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। কি করবো, মাথা ফাটানোটা ঠিক হবে? খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। দেখছি আরেকবার ডক্টর কাছে যাচ্ছি আমি। যখন জুনিয়র ডক্টররা প্রেস কনফারেন্স করছিলেন সেই সময় দুটো তিনটে শিবির একটা ভয়ঙ্কর প্লট যে রাজ্য সরকারকে, তৃণমূল কংগ্রেসকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বিড়ম্বনায় ফেলতে হবে, হামলা করতে হবে জুনিয়র ডক্টরদের সল্টলেকের ধর্ণা মঞ্চের উপর। কলকাতার ছেলে নয়, বাইরের ছেলেদের এনে হামলা করে দিতে হবে যাতে গোটা দায়টা সরকারের ঘাড়ে চাপে। কারণ বৈঠকটা কাল হয়নি, জুনিয়র ডক্টররা ফিরে আসছেন। এই সময় যদি মারা যায়, এই সময় যদি হামলা করা যায়, তাহলে এর পুরো দায়টা রাজ্য সরকারের উপর চাপবে। এই ভয়ঙ্কর প্লট যারা করেছেন তাদের মধ্যে বামপন্থী একটি যুব সংগঠন আছে এবং অতি বাম বলে পরিচিত একটি সংগঠনের একজন এর মধ্যে রয়েছেন। এত বড় একটা ভয়ঙ্কর প্লট, আমরা এটা সকলকে সতর্ক থাকার, সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি। এবং জুনিয়র ডক্টররা যারা আমাদেরই ঘরের ছেলে মেয়ে, তাদেরকে মুখ্যমন্ত্রী যেমন হাত জোড় করে কাজে ফেরার অনুরোধ করেছেন, আমি তার নতুন করে পুনরাবৃত্তি করব না। আমি শুধু তাদের এটা বলবো যে এই প্লটগুলো তাদের ঘিরে তৈরি হচ্ছে, তাদের সামনে কিছু মুখোশ ঘুরছে, মুখোশ যারা আপনাদের উত্তেজিত করছে, বিপথে চালাচ্ছে, মুখোশ ঘুরছে। আর সেই মুখোশের আড়াল থেকে ফোনে ফোনে কথা হচ্ছে ওদের মারলে আমাদের রাজনৈতিক লাভ, কারণ তৃণমূল ভিলেন হবে। ফলে দয়া করে আপনারা এই গোটা পরিস্থিতিটা অনুধাবন করুন। পুলিশ নিশ্চয়ই এর যথাযথ তদন্ত শুরু করে দিয়েছে এবং আমাদের অনুরোধ থাকবে এই গোটা জায়গাটায় কোনো বহিরাগত কোনোভাবে যেন ওখানে না ঢুকতে পারে।
এই ধরনের চক্রান্তের সন্দেহ প্রকাশ করাটা, এই যে গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে, অ্যাপলিটিক্যাল অরাজনৈতিক আন্দোলন হচ্ছে ন্যায় বিচারের দাবিতে, এবং পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজ থেকে যে দুঃশাসন, অপশাসন, ভয়ের রাজনীতিকে দূর করার যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনকে বরং মেলাইন করার একটা চেষ্টা, এই ধরনের মন্তব্য। দেখুন, আমরা এই আন্দোলনের ওপর একাধিকবার হামলা দেখেছি। প্রথম হামলা হয়েছিল 14ই আগস্ট রাতে আরজি করে, এবং তারপরেও বিভিন্ন জায়গায় রাত দখলের যে অনুষ্ঠানগুলো হয়েছে সেখানে আমরা বহুবার আন্দোলনকারীদের উপর হামলা হতে দেখেছি, এবং সেখানে স্পষ্টতই দেখা গেছে যারা ধরা পড়েছে তারা কিন্তু শাসক দল তৃণমূলেরই লোক। তৃণমূল পরিকল্পিতভাবে কোথাও ভয় দেখিয়ে, কোথাও হুমকি দিয়ে, হামলা দিয়ে, ধমকি দিয়ে আন্দোলন স্তব্ধ করার চক্রান্ত কিন্তু করছে। এবং আমরা দেখেছি প্রথম থেকেই এই আরজি করে যে নৃশংস হত্যাকাণ্ড, তাকে কিন্তু তারা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল। ফলে বারবারই তারা মিথ্যে দিয়ে এই আন্দোলনকে মেলাইন করতে চাইছে, ধামাচাপা দিতে চাইছে, থামিয়ে দিতে চাইছে। ফলে আবারও এরা বিভিন্ন রকম মিথ্যের জাল বুনছে, একথা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। ওনারা যদি এতটা অভিযোগে গন্ধ পেয়ে থাকেন, তাহলে ওনারা 14 তারিখে আগে যখন আরজি করে হামলা হলো, তখন কেন আগে থেকে ওনারা এরকম কোনো খবর পাননি? তখন কেন ওনাদের পুলিশ ফোর্স, তৃণমূল সরকারের পুলিশ ফোর্স সেটা হামলাটা আটকাতে পারেননি? আর যদি ওনাদের কাছে, ওনারা সরকার আছেন, কুণালবাবুর দলেরই সরকার আছেন, ওনারা যদি আগে থেকে এরকম আটকাবেন, পুলিশ তো ওনাদের 14 দিনের হামলা আটকাতে পারেন, আজকে হামলা আটকে নেবেন ওনারা যদি পারেন। যদি ওনারা এতটাই বুঝতে পারেন যে কারা হামলা চক্রান্ত করছে, কারা হামলা করতে পারে, কখন হামলা করতে পারে, এই ইনপুট যদি ওনাদের কাছে থাকে, ওনার পুলিশ আছে, ওনারা হামলা আটকাবেন কেন? সিপিএম ফালতু বিজেপিকে কেন এরকম চক্রান্ত করতে দেবেন ওনারা? আমরা মনে করছি এখানে অতিবাম কিছু মানুষজন ঢুকে পড়ে এমন কিছু স্লোগান দিচ্ছেন যাতে এই ছাত্রদের, মানে চিকিৎসকদের, জুনিয়র ডক্টরসদের এই মুভমেন্টকে কালিমালিপ্ত করে দেওয়া যায়। আলটিমেটলি এ ধরনের কাজকর্ম ঘটতে থাকলে মানুষ আস্তে আস্তে প্রতিবাদ থেকে সরে যাবে, সেটা সচেতন হতে হবে যারা আন্দোলন করছেন তাদের। কিন্তু রাজ্য সরকারকে আর মেলাইন করবার প্রয়োজন আছে কি? রাজ্য সরকারের আর মেলাইন করবে কি? মৃতদেহের চুল ছিঁড়ে কি মৃতদেহ হালকা করা যায়? সম্ভব না। ওটা তৃণমূলের যা হওয়ার হয়ে গিয়েছে, বিসর্জন অবশ্যম্ভাবী।